এশারের নামাজের পরে এই দোয়াটি পড়ুন। চাকরিতে বরকত হবে, ব্যবসাতে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সংসারের মধ্যে এত পরিমাণে ধন দৌলত দিবেন, সংসারের প্রতিটি মানুষ সচ্ছল হবেন। আল্লাহ তাআলা হালাল রিজিক দিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। জীবনে কখনো অভাব হবে না যদি আপনি এশার নামাজের পরে এই দোয়াটি যদি পড়তে পারেন। এটি একটি শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি নিজ কন্যা জান্নাতের সকল নারীদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। আল্লাহু আকবার। এটি এমন একটি দোয়া, আপনি যদি পড়েন কপাল খুলে যাবে, তাকদীর খুলে যাবে। আল্লাহর কাছে চাইতে দেরি তো মহান রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করবেন না। এই ছোট্ট দোয়াটির সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটি চমৎকার ঘটনা আছে। ঘটনাটি শুনলে আপনারা তারপর বুঝতে পারবেন দোয়াটি কত দামি। তার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু যিনি পূরণ করে দিতেন পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়েছেন, ওহী নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি কেউ আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি অকপটে বলে দেন যে আমি আল্লাহ তাআলা অতি নিকটেই আছি এবং আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, যা প্রয়োজন আমি আল্লাহর কাছে যদি চাইতে পারে আমি রব্বুল আলামিন তাদের প্রয়োজন পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানাতে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যে জনপদবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, পরিবার আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে করে চলে, ভয় করে করে প্রতিটি পদক্ষেপ নেয়, কাজ করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে এই দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। শর্ত হলো আপনাকে এশার নামাজ পড়তে হবে, এটা 1 নাম্বার শর্ত। এশার নামাজ যদি পড়লে কি পুরস্কার পাবেন? আল্লাহু আকবার। এশার নামাজ যদি পুরুষরা জামাতের সাথে পড়েন, মা বোনেরা বাসার মধ্যে যদি সময় মতো পড়েন, এশার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত পর্যন্ত আল্লাহ কোনো বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণে নেকি পেত আল্লাহ তাআলা ওই আপনার আমল নামায় তত পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে আপনি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, ফজরের সময় যদি ফজরের নামাজ পড়েন, পুরুষরা মসজিদে যদি জামাতে নামাজ পড়েন, মা বোনেরা বাসায় যদি নামাজ পড়েন, তাহলে এশা আর ফজরের নামাজ সঠিক সময়ে সঠিকভাবে পড়ার কারণে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এত পরিমাণ নেকি দিবেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এজন্য এশার নামাজ পড়বেন। শুধু এশার নামাজই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষ করে এশার নামাজ পড়তে হবে। যদি আপনি এশার নামাজের আগে যদি সুন্দরভাবে অজু না করেন, অজুতে যদি আপনার ত্রুটি থাকে, এশার নামাজ হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। সুন্দর করে তোমরা ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। নবীজির তরিকা মতো ওযু করলে, নবীজির তরিকা মতো ওযু কিভাবে? ওযু শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু করে তারপরে এশার নামাজ পড়বেন। এশার নামাজের পরে জায়নামাজে বসে স্বামী স্ত্রী মিলে, অথবা যারা অবিবাহিত আপনারা জায়নামাজে বসে দোয়াটি পড়বেন। শুনুন এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন জান্নাতের সকল নারীদের সর্দারিনী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে 2 জন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। তারা হচ্ছেন জান্নাতের সকল যুবকদের সর্দার। কিন্তু এত দামি পরিবার হওয়ার পরেও চুলার মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত, ঘরের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই। ঘরের মধ্যে খাবার নাই। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি পর্যন্ত খাবার খেতে পারে না। কোনো রকমে পানি খেয়ে খেয়ে, কোনো সামান্য খাবার খেয়ে খেয়ে জীবনটা বাঁচিয়ে রেখেছে, কিন্তু তৃপ্তি সহকারে খাবার খাওয়া পর্যন্ত কোনো খাবার নাই। তৃপ্তি ভরে, পেট ভরে খাবার খাবেন, এমন খাবার ঘরের মধ্যে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজ পড়তে মসজিদে গেলেন। গিয়ে দেখেন মসজিদের বারান্দায় 6টি ছাগল, 6টি বকরি পিলারের সাথে বাঁধ দেওয়া আছে। হযরতে আলী জিজ্ঞেস করলেন আরেকজন সাহাবীকে, এই বকরিগুলা কার? সাহাবী বললেন, আল্লাহর নবীর কাছে হাদিয়া এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ শেষ করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, ফাতিমা, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, রাসূলুল্লাহর কাছে 6টি বকরি হাদিয়া এসেছে, যাও যাও যাও, তোমার বাবার কাছ থেকে একটি বকরি নিয়ে আসো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, বাবার কাছে যেতে লাগলেন। ওই দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসান হোসেন, ছুরিটা আমরা ধার দিই, তোমার মা আসার সাথে সাথে যেন আমরা বকরিটা জবাই করে আমরা যেন খেতে পারি, এজন্য আসো আমরা ছুরিটা ধার দিব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন আল্লাহর নবীর হুজরা মুবারকে, আল্লাহর নবীর ঘরের দরজা গিয়ে নক করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কে গো আপনি, কি আপনার পরিচয়? নবীজি বলেন, পরিচয় দেওয়া লাগবে না, এটা আমার কলিজার টুকরা আদরের ধন ফাতেমা ছাড়া অন্য কেউ না। যাও ঘরের দরজাটা তাড়াতাড়ি করে খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হলো। ফাতিমা ডেকে বললেন, আব্বাজান, আপনার কাছে নাকি বকরি হাদিয়া এসেছে, আপনার নাতি হাসান হোসেন আজকে কয়েকদিন যাবৎ খাবার নাই, আপনি একটি বকরি দিয়ে দেন, ওরা খাবার খাবে। আল্লাহর নবী বললেন, বকরিটা যদি দিয়ে দেই তাহলে কয়দিন খেতে পারবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, 1 সপ্তাহ খেতে পারবে, তারপরে শেষ হয়ে যাবে, আর থাকবে না। নবীজি বললেন, তুমি যদি বকরি না নাও, তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়া পড়লে দুনিয়াতে রিজিকের অভাব হবে না, আল্লাহ রিজিক পাঠাবেন, আর জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য এত পরিমাণ নিয়ামত বরাদ্দ করে রেখেছেন যা কল্পনাও করতে পারবে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো বুদ্ধিমতী, তিনি তো অনেক বুদ্ধিমতী, তিনি বললেন, ঠিক আছে, আমি বকরি নিব না, আমি দোয়াটি নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আবারও বলছি,
আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ফাতিমা যাও যাও, বাসার মধ্যে চলে যাও, গিয়ে তুমি আর আলী এশার নামাজের পরে এই আমলটি যদি করতে পারো তোমাদের রিজিক আল্লাহ তাআলা দিবেন। আপনারাও মা বোন যারা এই আমলটি করতে পারবেন, আল্লাহ সুবহানাহু তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। এশার নামাজের পরে যায় নামাজে বসে খালেস দিলে এই দোয়াটি 33 বার পড়বেন। কতবার? 33 বার পড়বেন। পরে আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত চাইবেন। প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা চাইবেন মহান রব্বুল ইজ্জাতুল জালাল আপনাদেরকে তাই দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের সকল অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার এবং আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো করে চাওয়ার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।